শুধু ঘড়ির ইশারা করলে তো হবে না, ওয়াজ তো শুরু। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যাখ্যা করলে হবে না, বরং এই ইতিহাস সাক্ষী বিচারপতিকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। ঠিক কিনা বলুন? আমাদের বাংলাদেশের একজন কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন মানিক, যিনি কথায় কথায় মানুষদেরকে রাজাকার বলে গালি দিত। ঠিক কিনা বলুন? তিনি সারসিনা, চরমোনাই, পীর সাহেবদের, এমনকি আল্লামা আব্বাসী হুজুরকেও পর্যন্ত রাজাকার বলেছে। ঠিক কিনা বলুন? আজকে তার অবস্থা কি হয়েছে? আল্লাহ পাক তাকে কলার পাতার ওপরে শোয়ায়ে, কলার পাতার ওপরে শোয়ায়ে মানুষের হাতে মার খেয়ে, এবং এমন মার খেয়েছে তার শরীরের একটা বিশেষ অংশ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ পাক তাকে কলার পাতার ওপরে শোয়ায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ইতিহাস রচনা করেছেন, প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার মানুষ ক্ষমতা পেয়ে বেশি বাড়াবাড়ি করবে না, কারণ বিচারপতিকেও কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু। আল্লাহ পাক বলেন, তোমার সম্পদ, তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না। ঠিক কিনা? বিচারপতি যখন পালাচ্ছে বলছে আমার কাছে 60 থেকে 70 লক্ষ টাকা ছিল। ঠিক কিনা? কিন্তু সেই টাকা তাকে বাঁচাতে পেরেছে? বলেন, কিসের এত অহংকার? শেখ হাসিনা প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান, সে কি বলেছে জানেন? আহলে হাদিসদের একটা কনফারেন্সে, একটা অনুষ্ঠানে যে বলছে কোরআন এবং হাদিসের মধ্যেও সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলুন। কি আপনারা শুনেছেন না? এই শেখ হাসিনা প্রধান উপদেষ্টা যে সালমান এফ রহমান বলছে কোরআনেও সমস্যা আছে, হাদিসেও সমস্যা আছে। জোরে কান নাউজুবিল্লাহ। একটু বলুন তো, যারা কোরআন এবং হাদিসকে অস্বীকার করে তারা কি? জোরে বলেন, জোরে বলেন। সম্মানিত হাজিরা, নিঃসন্দেহে আমরা বলতে পারি, তার কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ঠিক কিনা? কাজেই এই সমস্ত বেয়াদবের বাচ্চারা, জালিমের বাচ্চারা, কাফেরের বাচ্চারা সরকারকে উত্তেজিত করেছে, সরকারের কানে এমনভাবে কাটি দিয়েছে যে সরকারকেও পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। ঠিক কিনা বলুন? কোথায় গেল সে আওয়ামী লীগ? কোথায় গেল সেই স্বৈরচারী শাসক? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, বলেন না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। ঠিক কিনা? হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কিনা? সালাম তোমার সাইদ আরো যারা শহীদ, সালাম তোমার সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। ঠিক কিনা বলুন? সালাম তোমার সাইদ আরো যারা শহীদ, সালাম তোমার সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নজনিয়া মত দিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। ঠিক কিনা? এই যে
খেলার মাঠ শুরু হলো এখন কাকার নাই, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এগুলো রাজনীতি মনে করবেন না, এগুলো দলের কথা বলবেন না। তার কারণ এই মসজিদের হুজুর কখনো কোনো রাজনীতির দলের সাথে সম্পৃক্ত ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হয়তো থাকবেও না ইনশাআল্লাহ। যেটা বলছি হকের কথা বলছি, হকের কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, জালেমের পতন হয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক এই দেশটাকে সোনার বাংলা হিসেবে কবুল করে আমাদেরকে যেন স্বৈরাচারী মুক্ত, জালেম শাসক মুক্ত সুন্দর একটা সমাজ কায়েম করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।